একজন স্টুডেন্ট কেন অস্ট্রেলিয়া যাবে? ঢাকা থেকে যে প্লেনে করে পাঠিয়ে দিলাম, এখানেই আমাদের শেষ না। ওকে। আমরা মাইগ্রেশন হেভি একটা কোম্পানি। আমরা মাইগ্রেশনের সব ধরনের ভিসা নিয়ে কাজ করে থাকি। যেহেতু আমরা স্টুডেন্টদের জন্য কাজ করছি, সো স্টুডেন্টদের হয়েই কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলার 59তম পর্বে আজকে আমরা পেয়েছি সম্মানিত এক্সিবিটর জনাব আসিফ ইসলামকে, যিনি কিনা আমাদের ওয়ান ক্যারিয়ার ফার্মের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডাইরেক্টর। আমরা তার সাথে একজন স্টুডেন্ট কিভাবে অস্ট্রেলিয়া পড়াশোনা সম্পর্কিত এই যে প্রসেসিং প্রক্রিয়া সেটি সে স্টেপ বাই স্টেপ পেরিয়ে যায় সে সম্পর্কে আলোচনা করব। কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ গালিব ভাই এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে এই অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া জি, আমাদের জি। মতো অর্গানাইজেশন। আমরা আপনার কাছে জানতে চাই একজন স্টুডেন্ট কেন অস্ট্রেলিয়া যাবে? অস্ট্রেলিয়া অ্যাজ এ ডেস্টিনেশন এটা ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশন। কারণ অস্ট্রেলিয়াতে যেটা আপনার প্রথম প্রবলেম যেটা পড়ে না সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নেই। ইউরোপের অনেকগুলো দেশগুলোতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়ে Right. থাকে। কিছু কিছু কান্ট্রিতে আপনার যেটা হয়ে থাকে যে ইকোনমিটা দুর্বল, সে কিন্তু অস্ট্রেলিয়ার ইকোনমি খুবই খুবই স্ট্রং। ওইখানে গিয়ে একটা স্টুডেন্ট খুব সহজে স্বাবলম্বী হতে পারে। সে তার নিজের যত আম, আম, পড়াশোনা এবং থাকা খাওয়া ডাইভার্সিফাইড একটা কালচার Okay. পেয়ে থাকে। ওকে, সো আমরা যেহেতু জানলাম যে স্টুডেন্টরা অস্ট্রেলিয়া কী কারণে যেতে চায় বা যাওয়া উচিত আসলে, কিন্তু একজন স্টুডেন্ট কেন অন ক্যারিয়ার কি পছন্দ করবে আসলে তার অ্যাপ্লিকেশন যাত্রা শুরু করবার জন্য, যেখানে কিনা বাংলাদেশে শত শত ফার্ম রয়েছে? যাত্রার কথা বললেন তাহলে আমি আমার যাত্রা দিয়ে শুরু জি। করি, ঠিক আছে গালিব ভাই? রাইট রাইট। আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে Okay. গিয়েছিলাম। সেখান থেকে আমার যাত্রা শুরু হয়। তো আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি চ্যালেঞ্জেসগুলো ফেস করেছি সেটা নিয়ে শুরু করি। ওকে। প্রথমত অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি যেটা দেখেছি যে নেটওয়ার্কিংটা যখন একটা নতুন একটা দেশে যাই, ওকে। ওইখানে আপনার ধরেন পরিচিত অনেক কেউ থাকে না, Okay. ঠিক আছে? ওইখানে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা, কমিউনিটির Okay. সাথে নেটওয়ার্ক ক্রিয়েট করা, Right. যেখানে আসলে তারা একটু গাইড করবে। গাইডেন্সটা কী দেখে? এটা খুব বেসিক জিনিসগুলো। যেমন ধরেন আপনি যখন যেদিন গেলেন, সেখান থেকে আপনার যে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, একটা ট্যাক্স ফাইল খোলা, ওকে। ঠিক আছে? নিজেকে প্রিপেয়ার করা, অ্যাকোমোডেশনের জন্য Right. অর্গানাইজ করা। যে এই ম্যাটারগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু একটা গাইডেন্সের দরকার আছে। Right. কারণ এগুলো খুবই খুবই হ্যাঁ। সিম্পল, বাট আপনি যদি না জানেন এগুলো খুবই কমপ্লেক্স। রাইট। তো এখন কেন ওয়ান ক্যারিয়ার এখানে হেল্প করে? কারণ আমাদের সার্ভিস সেন্টারগুলো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ম্যানেজ সার্ভিস প্রোভাইডার। ওকে। ম্যানেজ সার্ভিস প্রোভাইডারটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনাকে জাস্ট ঢাকা থেকে যে প্লেনে করে পাঠিয়ে দিলাম, এখানেই আমাদের শেষ না, ওকে। বরং এখান থেকে শুরু। ওকে। সো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে ডেস্টিনেশনের ব্রাঞ্চেসগুলো আছে, সার্ভিস সেন্টারগুলো আছে, ওইখানে আমাদের একটা ডেজিগনেটেড টিম থাকে Okay. যারা এই স্টুডেন্টগুলোকে রিসিভ করে। ওকে। রিসিভ করে তাদেরকে সম্পূর্ণ গাইডেন্স দেয়া, তাদের জবের ক্ষেত্রে হেল্প করা, জব ফাইন্ড করা, তারপরে হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তারপরে সব যাবতীয় অ্যাকোমোডেশনস যা কিছু আছে এগুলোতে সাপোর্ট দেয়া। তারপর এখানেই না, সেটা হচ্ছে তাকে ফলো আপে রাখা। যেমন ধরেন বাবা মা যেখানে যে কাজটা করতো যে প্রতি সেমেস্টার পরে কী হলো রেজাল্ট, রাইট। কেমন হলো রেজাল্ট, কী চ্যালেঞ্জেস ফেস করছে, অথবা কোন জিনিসটা সে ফিডব্যাক শেয়ার করতে চায়। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয়েছে বাবা মা দূরে থাকার কারণে তারা ফ্যামিলির সাথে এই চ্যালেঞ্জেসগুলো যেগুলো ফেস করছে তারা এগুলো শেয়ার করে না। রাইট। তো আমরাও এখানে একটা প্যারেন্টসের রিপ্লেসমেন্ট আকারে কাজ করি, যে তারা যাতে আমাদের সাথে শেয়ার করে, আমাদের যে সলিউশনসগুলো আছে ওইখান থেকে তারা যাতে হেল্প পায়। সো এবং এখান থেকে ধরেন ফিউচার আমরা যাতে যদি তাদের কোনো মাইগ্রেশন অথবা অন্যান্য দেশের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে অথবা কোয়েরিজ থাকে, কিভাবে তারা ক্যারিয়ার ফোকাস করবে, আমরা সেক্ষেত্রেও তাদেরকে সাপোর্ট Okay. দিয়ে থাকি। তাহলে আমার এখানে একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে আপনি যে একজন স্টুডেন্টকে অ্যাপ্লিকেশন প্রসেস করে দিচ্ছেন, জি। আমরা যেটুকু জানি যে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে এজেন্সিগুলো কোনো প্রকার সার্ভিস চার্জ নেয় না, জি। রাইট? জি। আপনিও তো তাই। জি, আচ্ছা। আমরাও কোনো সার্ভিস কিন্তু আপনি যখন ম্যানেজ সার্ভিস প্রোভাইড করছেন, যখন একজন স্টুডেন্টের ভিসা প্রসেস থেকে শুরু করে তার স্টুডেন্ট ভিসা ওইখানে যাওয়ার পরেও তাকে জব অ্যারেঞ্জ করার ক্ষেত্রে সহযোগিতা করা, তার বাসা বাড়ি বা তার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে হেল্প করা, এই বিষয়গুলোর জন্য কি আপনি কোনো চার্জ করছেন? আমাদের কোনোটাতে কোনো সার্ভিস ফি মানে একদমই কোনো চার্জ নেই? জি, এটা আমরা কমপ্লিমেন্টারি সার্ভিসেস সবার Okay. জন্য করে থাকি, তার শুধু এটা অস্ট্রেলিয়া কতদিন পর্যন্ত হতে পারে, মানে সে সে যাওয়ার? জীবন পর্যন্ত। ওকে ওকে। তারা যতদিন আমাদের ক্লায়েন্ট থাকবে ততদিন পর্যন্ত তারা এই সার্ভিসগুলো আচ্ছা, ফ্রি অফ কস্ট। তার মানে হচ্ছে অনেকটা এরকমটা
যে আমি আপনার সাথে একটাবার স্টুডেন্ট ভিসা আপনার সাথে প্রসেস করেছি মানেই আমি আজীবনের জন্য হচ্ছে আমি আপনার সাথে এমন একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেলাম যেন আপনি আমাকে সবসময় আমাকে সাপোর্ট করছেন, পরামর্শ দিচ্ছেন। এক্স্যাক্টলি। খুবই চমৎকার এটা। আমি কখনো এইভাবে আসলে আমরা আসলে হ্যাঁ সেটাই, আমরা আসলে অনেক ফিডব্যাক পাচ্ছি, হ্যাঁ। এখানে অনেক ইনকোয়ারিজ পাচ্ছি এটার জন্য যে এই সার্ভিস ফি গুলো অনেক এজেন্সি নিয়ে থাকে, রাইট বাট আমরা আসলে প্রত্যেকটা স্টেজেই আমরা এমনভাবে চিন্তা করি যে এটা আমার সন্তান, আমার সন্তান হলে আমি কিভাবে এক্সপেক্ট করতাম, রাইট রাইট এক্স্যাক্টলি ওইভাবে আমাদের টিমটাও কাজ করে যাচ্ছে। খুবই চমৎকার একটা বিষয়। আমরা আমরা যেরকম আমরা বলে থাকি, যেমন আমরা কিন্তু স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করে থাকি আমাদের ইভেন্টের মধ্য দিয়ে। আমাদের এবারের স্লোগান কিন্তু আপনি জানেন যে চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে। খুবই চমৎকার একটা স্লোগান কিন্তু, তাই না? আমরা কিন্তু খুব বড় করে এটাকে লিখে রেখেছি। এটা লিখে রাখার একটাই কারণ, সেটি হচ্ছে স্টুডেন্টরা যেন অনুপ্রাণিত বোধ করে বড় হওয়ার প্রতি। সেটাই। পাশাপাশি আমাদের গত ইভেন্টের স্লোগান ছিল আবার আরও একটু ভিন্ন রকম, সেটি ছিল তোমার স্বপ্ন তোমার যত্নেই বড়। সো আপনার এই যে আপনি যেই কথাটা বললেন, একজন স্টুডেন্টকে আপনি একজন সন্তানের মতো দেখছেন, যে আপনার একজন ক্লায়েন্ট যে আপনার কাছ থেকে সার্ভিস নিয়েছে, আমাদের ইভেন্টের সাথেও কিন্তু এটা অনেকটা মিলে যায় এবং এটা সত্যিই ভালো লাগার মতো। এবং আপনাদের মতো একজন প্রতিষ্ঠানকে আমাদের সাথে পেয়েছি যারা কিনা সত্যিকার অর্থে স্টুডেন্টদের জন্য কাজ করে চলেছে। এবং আমরা কিন্তু এটা বারবার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি আসলে যেন আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের যে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলা, আমরা ফেয়ার কনভেনর যেটা আয়োজন করে থাকি, এখানে যেন অথেন্টিক এবং জেনুইন ফার্মগুলোই অংশগ্রহণ করে শুধু, এবং এটা আমরা সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করে থাকি। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট ভিসা ছাড়া আপনি কি অন্য কোনো ভিসা বা ইমিগ্রেশন বা অন্যান্য যে মাইগ্রেশনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কি অনকেরিয়ার কোনো সাপোর্ট প্রদান করে থাকেন? জি, আমরা মাইগ্রেশন হেভি একটা কোম্পানি। আমরা মাইগ্রেশনের সব ধরনের ভিসা নিয়ে কাজ করে থাকি। ওকে শুধু অস্ট্রেলিয়া স্পেসিফিক না, আমরা ইউএসএ, ইউকে, কানাডা, Okay. নিউজিল্যান্ড, মালয়েশিয়া এবং হাঙ্গেরি সব দেশ নিয়ে কাজ ওকে করি। গ্রেট, ইউরোপের কিছু কিছু কান্ট্রি নিয়েও কাজ করি। খুবই চমৎকার। তাহলে তার মানে অনেকটা স্টুডেন্টরা একটা জায়গাতে অনেকগুলো সলিউশন পেয়ে যাচ্ছে। জি, আমরা বলি এটা ওয়ান স্টপ সলিউশন, Okay, যেখানে okay. যে আমাদের একটা টিম আছে যাদেরকে বলি ওয়ান স্টপ সার্ভিস টিম, ওকে ওকে যে ওইখানে গেলে স্টুডেন্টের সব ইনকোয়ারি যাতে সলভ হয়ে যায়। আপনি যেরকমটা উদার এবং হচ্ছে সহযোগিতা মনোভাব সম্পন্ন, আপনার পুরো টিমও সেরকমটাই হবে। সো আই থিঙ্ক যে কোনো স্টুডেন্টই আপনার কাছ থেকে কখনো কোনো ঝামেলা বা তার সেই স্বপ্ন ভঙ্গের যে একটা বিষয়, এটার সম্মুখীন সে কখনো হবে না। এখন পর্যন্ত আল্লাহর রহমতে হয়নি, আশা করি আগেও হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকে ধন্যবাদ জি। আমাদেরকে এখানে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, Thank you. ভালো থাকবেন।